বর্ষার মৌসুমে রূপ বদলাচ্ছে ছত্তিশগড়ের বস্তর জেলার জগদলপুরের বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে অপরূপ দৃশ্য দেখতে এই মুহূর্তে পর্যটকদের উপচে পড়া ভিড়। চারপাশে সবুজ প্রকৃতি আর গর্জে ওঠা জলরাশির এক অভিনব মেলবন্ধনে তৈরি হয় সেখানে। আর আমাদের এই বিশেষ রিপোর্টে দেখে নিন সেই চোখ জোড়ানো দৃশ্য। ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত, এছাড়া জগদলপুরেই রয়েছে তিরথগড় জলপ্রপাত। ভাইজাগ ঘুরে আরাকু ছুঁয়ে পৌঁছে যান বস্তার জেলার সদর শহর জগদলপুরে। কিরণডুল এক্সপ্রেসে চেপে যদি আসেন তো দেখবেন একাধিক আলো আধারি টানেল, পূর্বঘাটের পাহাড়ি বাঁক, বিস্তীর্ণ ঘন জঙ্গল, সর্পিল নদী ও সাজানো উপত্যকার মধ্যে দিয়ে স্মরণীয় এক যাত্রাপথ। জগদলপুর পৌঁছে আপনার প্রথম গন্তব্য হবে ৩৯ কিলোমিটার দূরে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত। শহরের সীমানা পার হতেই ফের সবুজের সাম্রাজ্যে প্রবেশ। গাছগাছালির মাঝে এসে যাচ্ছে স্থানীয় মুড়িয়া জনজাতির ঘরবাড়ি। চিত্রকূটের দ্বারপ্রান্তে ঘেরা জায়গার বাইরে বেশ কিছু গাড়ির জটলা। কয়েক পা এগোলেই চোখে পড়বে ভারতের নায়াগ্রার সঙ্গে। চোখের সামনে যেন বাঁধানো ফটোর মতো ফ্রেম, অনবদ্য তার রূপ ও মাধুরী। গোদাবরীর উপনদী ইন্দ্রাবতী বা ইন্দ্রাণী, উড়িষ্যা জাত সেই ইন্দ্রাবতী বনজঙ্গল উপত্যকার বাধা অতিক্রম করে আপন ছন্দে বয়ে চলেছে। হঠাৎই সে বিন্দিয়া মালভূমির প্রায় ৯৫ ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করছে দুর্দান্ত এক প্রপাতের, যা চিত্রকূট জলপ্রপাত নামে পরিচিত। সামান্য এগোতেই আপনার গায়ে মুখে জলের ছিটে লাগবে। তার গর্জনের তীব্রতা এমনই যে খুব কাছাকাছি কথা বললেও শোনা যায় না। এই ইন্দ্রাবতী সোজা অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রবেশ করে গোদাবরী নদীতে মিলিত হয়েছে। ভালো করে জলপ্রপাতকে দেখতে চাইলে ট্যুরিস্ট রিসর্টের বাঁ দিকে সিঁড়ি ধরে নিচে নামুন। সিঁড়ির কাছেই রয়েছে একটি শিব মন্দির, তার ঠিক পাশেই প্রকৃতি সৃষ্ট পার্বতী গুহা। নিচে থেকে জলপ্রপাতের সৌন্দর্য আরও দৃষ্টিনন্দন। এখানে নৌবিহারের সুব্যবস্থা রয়েছে। ঘোর বর্ষায় এর রূপ সত্যি অনবদ্য। তিরথগড় জলপ্রপাত দেখতে হলে আপনাকে ধরতে হবে হায়দ্রাবাদ হাইওয়ে। অল্পক্ষণের মধ্যে গাড়ি ক্যাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে চলতে শুরু করবে। অরণ্যের মধ্যে দিয়ে বয়ে চলেছে ক্যাঙ্গের নদী। এই পার্কের ৪ কিলোমিটার গভীরে রয়েছে তিরথগড় জলপ্রপাত, যা চিত্রকূট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। প্রপাতের গেট থেকে রেলিংয়ের ঘেরাটপে ২১৪টি সিঁড়ি নেমে গিয়েছে নিচে। সিঁড়ির বাঁক ঘুরতেই চোখে পড়ে সেই অপরূপ দৃশ্য। পাহাড়ের উপর থেকে দেখলে আপনার মনে হবে কেউ বা কারা অসংখ্য মুক্ত ছড়িয়ে দিচ্ছে। এই জলপ্রপাত আবার দুটি ধাপে বিভাজিত। উপরের ধাপে ১১০ ফুট স্লেট পাথরের গা সিক্ত করে আবিরাম ঝরে পড়া দৃশ্য অনবদ্য। চিত্রকূট এবং তিরথগড় জলপ্রপাত আপনার মনের ক্যানভাসে থেকে যাবেই। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।